আপনারা জানেন আজকে এখানে এই টঙ্গী রেলগেট এলাকায় একটা কেমিক্যাল বিস্ফোরণ ঘটেছিল। তো আমাদের এটার মেসেজ পেয়েছি আমরা 15টা 21 মিনিটের সময়। মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন টঙ্গী, সেখান থেকে 2টা ইউনিট মুভ করে এবং এখানে আসার পর তারা কাজ শুরু করতেছিল, বাট একটা ফ্ল্যাশ ওভারের হওয়ার পর আর সেখানে কাজ করতে পারেনি, আমাদের লোক আহত হয়েছে। এর পরবর্তীতে আমাদের আগুনের ভয়াবহতা দেখে আমাদের উত্তরা এবং আমাদের অধিদপ্তর থেকে মোট 7টি ইউনিট এখানে এসে কাজ শুরু করে। তো আমরা আগুনটা নিয়ন্ত্রণে দেই 21টার সময়। যেহেতু একটা ক্রিটিক্যাল আগুন এবং এটা কেমিক্যালের আগুন, এটা সাধারণ কোনো আগুন না, সেহেতু এটাতে এই আগুন নির্বাপনে অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হয়। তো সেই জন্য আমাদের নিয়ন্ত্রণের সময়টা দিতে একটু বিলম্ব হয়েছে। বাট আগুন কমপ্লিট নিয়ন্ত্রণে এটা এখনও বলা যাচ্ছে না, কারণ ভিতরে যে অবস্থা আছে হিট এবং স্মোক প্রডিউস হচ্ছে। তো আমরা প্রস্তুত আছি, আমাদের প্রস্তুতি নিয়ে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সকল কেমিক্যাল টেন্ডার, আমাদের হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল টেন্ডার, আমাদের ব্রিদিং অ্যাপারেটাস টেন্ডার এবং ওয়াটার টেন্ডার সহ আমাদের সকল গাড়ি এবং আমাদের জনবল আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। তো এটা চলতে থাকবে আমাদের যতক্ষণ পর্যন্ত এই আগুন না নিভবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। অগ্নি নির্বাপন কমপ্লিট হলে তারপর আমরা স্থান ত্যাগ করব নিশ্চিত হওয়ার পর। আর এই কাজ করতে গিয়ে আমাদের 5 জন আহত হয়েছেন, এর মধ্যে 4 জন বার্ন ইউনিটে আছেন, সিভিয়ারলি ইনজুর্ড। আমাদের মহাপরিচালক সহ আমাদের পরিচালকবৃন্দ ওখানে আছেন, ওনারা দেখাশোনা করতেছেন এবং খোঁজখবর নিচ্ছেন সবার চিকিৎসার। আর আমরা যারা এখানে আছি, আমরা যতক্ষণ পর্যন্ত দরকার ততক্ষণ পর্যন্ত এখানে থাকব। আর এই ভবন সম্পর্কে যদি বলতে যান, এটা আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণে যে এটা ভবনের কোনো পর্যায়ে পড়ে না, কিছু টিন, কিছু পাকা, কোনো জায়গায় সেমি পাকা, এবং এটার যে এন্ট্রি এক্সিট একটাই মাত্র দরজা এবং ভিতরে অনেক কম্পার্টমেন্ট আছে ছোট ছোট বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন স্তূপ আকারে সাজিয়ে রাখা আছে। তো এটার যেভাবে কেমিক্যাল থাকার কথা, যেই পদ্ধতিতে কেমিক্যাল স্টোরিং করার কথা, সেরকম স্টোরিং প্রিন্সিপাল তারা মানেনি এবং এলোমেলোভাবে এই সমস্ত কেমিক্যাল রেখেছে এবং কয়েক ধরনের কেমিক্যাল একই জায়গায় রেখেছে। তো সে কারণেই আসলে এই সমস্যাটা বেশি হয়েছে। তো আমরা আছি, শেষ পর্যন্ত আমরা থাকব। এটা কেমিক্যাল ছিল হাইড্রোজেন পারঅক্সাইডের কথা আমরা পরে শুনেছি, হয়তো সামান্য পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইডও থাকতে পারে। সোডিয়াম বাইকার্বনেট ছিল, ব্লিচিং পাউডার ছিল, তারপরে সোডা অ্যাশ ছিল, হাইড্রোজ ছিল, তারপর ওখানে কিছু স্টোন দেখেছি আমরা, কিছু মেটা ছিল, কিছু আমাদের এই ওয়াশিংয়ে যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয় ওয়াশিং প্ল্যান্টে, সেই সমস্ত কিছু কেমিক্যালস ওখানে ছিল। তো এখানে মাল্টি হ্যাজার্ড একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো আমাদের ফায়ার ফাইটাররা জানেন, ফায়ার সার্ভিসের অনেক ঝুঁকি নিয়ে কাজ করে, আজকেও এটার ব্যতিক্রম নয়। অনেক ঝুঁকি নিতে গিয়েই আমাদের এই 5 জন আহত হয়েছিল। এখানে একটা ফ্ল্যাশ ওভার হয়েছিল, যেটা আসলে বাইরে থেকে চিন্তা করা খুব কঠিন। তো তাদের অবস্থা আসলে কী পরিমাণ, কী পর্যায়ে? আরেকটা বিষয় হচ্ছে, এই যে ফায়ার সার্ভিসের কর্মীরা এভাবে আহতের ঘটনাটা ঘটলো, আমরা যেটা ভিডিওতে দেখেছি, সচরাচর এই ধরনের ঘটনা আমরা আগের পরে দেখি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এভাবে আহত হয়। আমরা এখানে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছিলেন এটার ভেতরে যে কেমিক্যাল আছে এই বিষয়টা মালিক পক্ষের লোকজন আপনাদের কাছে গোপন করেছে। এটা আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা ভ্যালিড কোশ্চেন আপনি করেছেন। আমরা সবসময় বলে থাকি, অগ্নি নির্বাপনের ক্ষেত্রে ইনফরমেশন একটা ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট। ইনফরমেশান যদি গ্যাপ হয়, ইনফরমেশান যদি সঠিক না থাকে, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা বিএম কন্টেইনারে দেখেছেন, সেখানেও ইনফরমেশান গ্যাপ ছিল। আমরা এটার মালিক, ভাড়াটিয়া আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি। আসার পরপর যদি তারা ইনফরমেশান দেয় যে এখানে কেমিক্যাল আছে, তাইলে কিন্তু আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু কোনো ইনফরমেশান, এমনকি আপনি দেখেন এখানে কোনো সাইনবোর্ডও নাই। যেই প্রতিষ্ঠানটায় আগুন লেগেছে বা যেখানে বিস্ফোরণ ঘটেছে, এটাতে কোনো সাইনবোর্ড নেই। এখানে কি মেলামাল আছে কিছুই বোঝার কোনো ছিল। তো এই ইনফরমেশন গ্যাপের কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়, আমাদের ফায়ার ফাইটাররা ক্ষতিগ্রস্ত হয়। তো এটা একটা ভালো কোশ্চেন করেছেন। আমরা চাই
যে যত কেমিক্যাল ব্যবসায়ী কেমিক্যালের ব্যবহার থাকবে, বাট কেমিক্যালের যারা ব্যবসা করবেন তারা যাতে প্রপার ওয়েতে স্টোরিং করেন, সরকারি নিয়মকানুন মেনে যাতে তারা ব্যবসাটা করেন, আপনাদের মাধ্যমে সেটা আমরা অনুরোধ করি। আর একটা ছোট সম্পর্ক, এই যে কেমিক্যালের গোডাউন, এগুলো তো আসলে আপনাদের ফায়ার সার্ভিসেরই দেখাচ্ছে না, আপনার যে কোন জায়গায় হলো। ইনফ্যাক্ট এই যে এটা কেমিক্যাল মানে খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুবই ভয়ানক একটা বিষয়। সেই জায়গায় এরকম একটা আবাসিক এলাকায় এর সঙ্গে ফ্যাক্টরি আছে, এই জায়গায় কীভাবে গড়ে উঠলো এবং এটা আপনি 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 যদি নাকে এটা বলে সবাই যে প্রশাসনের নাকে থাকে, আসলে আমাদের দেশের যে প্রেক্ষাপট, আপনি এই দেশের মানুষ, আমরা এই কেমিক্যাল নিয়ে কথা কম বলি না। আপনি পুরানো ঢাকার কথা বলেন আর যেখানেই বলেন, তো এখানে আমি বলবো দেশের মানুষ যদি সচেতন না হয়, আপনি প্রশাসন দিয়ে বা একটা ডিপার্টমেন্ট দিয়ে কখনো আপনি এটা করতে পারবেন না। আপনার বাসা বাড়িতে কেমিক্যাল থাকে, নিচে খাটের নিচে কেমিক্যাল রেখে আপনি খাটের উপরে শুয়ে আছেন, এরকম উদাহরণও আমাদের কাছে আছে। তাহলে আপনি কীভাবে মেনটেন করবেন? আমাদেরকে সচেতন হতে হবে এবং ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং জীবনের মূল্য দিতে হবে। যদি আপনি আপনার জীবনের মূল্য না বোঝেন তাহলে এই সমস্যা থাকবে। গাজীপুরে এই ধরনের প্রতিষ্ঠান আরও অনেক আছে এবং কি ভবন, ঝুঁকিপূর্ণ ভবন আপনি যেটা বলছিলেন, এটা কোনো ইয়ে ছিল না। তো এই ধরনের ভবন আরও আছে, তো আপনারা এই ধরনের ভবনের বিরুদ্ধে, বিশেষ করে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো পরবর্তীতে এখন থেকে আসলে আরও গাজীপুরবাসীকে সতর্ক করার আমরা আসলে গাজীপুরবাসী না, শুধু আমরা সারা দেশেই আমাদের এরকম প্রোগ্রাম চলে এবং আমরা প্রোগ্রাম চালাই। এই প্রতিষ্ঠানে কিন্তু আমাদের কোনো কাগজপত্র বা আপনি চিন্তাও করতে পারবেন না যে এরকম একটা জায়গায় কেমিক্যালস আছে। এটা যদি আপনাকে আমি প্রশ্ন করি, আপনিও কিন্তু বলতে পারবেন না এই জায়গায় কেমিক্যাল থাকতে পারে। সাইনবোর্ডবিহীন একটা বিল্ডিং। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটা চলে সবসময়, সকল প্রতিষ্ঠানে আমরা যাই। বাট আপনার নাম সর্বস্বহীন এই সমস্ত প্রতিষ্ঠান বের করা খুব কঠিন। তো আপনাদের মাধ্যমে সবাইকে বলি, সবাই যদি আমরা সচেতন হই, সবাই যদি আমরা চাই যে আমরা ভালোভাবে ব্যবসা করি, তাইলে আমরা ভালো থাকতে পারবো। আর যদি এটা না করি তাইলে সমস্যা হবে। যেহেতু মালিক পক্ষ আসলে আপনাদেরকে জানায়নি ভেতরে কেমিক্যাল রয়েছে, যার কারণে এই ধরনের একটা বিস্ফোরণ ঘটেছে এবং আপনাদের 5 জন কর্মী আহত হয়েছে, তো এই বিষয়ে কি আপনারা কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা? আমরা এখনও অগ্নি নির্বাপন করছি, অগ্নি নির্বাপন শেষে আইনানুগ ব্যবস্থা নিব বা আমরা কি করব পরবর্তী ডিসিশন, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, ওনারা বসে তারপর আমরা ডিসিশন নিব যে আসলে আমরা কি করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে ভেতরে যে ধরনের কেমিক্যালের কথা আসলে লুকানো হয়েছে, কী ধরনের কেমিক্যাল আছে আপনাদের কাছে কী মনে হলো যে আসলে এই ধরনের কী ধরনের কেমিক্যাল থাকতে পারে যেটার কারণে এমন একটি হঠাৎ করে বিস্ফোরণ? আমরা তো কেমিক্যালের কথা বলছি, কয়েকটা কেমিক্যাল মাল্টি হ্যাজার্ড বলছি, তো কয়েকটা কেমিক্যাল একই সাথে আছে, তো হলে এরকম বিস্ফোরণ ঘটবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্রিটিক্যাল এটা আমি ঠিক এখনও বলতে পারবো না। যারা বার্ন ট্রিটমেন্ট হসপিটালে আছে, আমাদের লোকজন ওখানে আছে, তো আমাদের লোক আছে, ডিজি মহোদয় ওখানে গিয়েছিলেন, ডাইরেক্টর স্যার এখনও আছেন, আমাদের অফিসাররা আছেন ওখানে। আসলে আমি এখান থেকে বলতে পারবো না আমাদের কী অবস্থা। সবাইকে ধন্যবাদ।